সিনেমার একেবারে শুরুতে আমাদের এলটেরিয়া নামের একটা এলাকা দেখানো হয়, আর এখানে মানুষ, এলভস, ড্রাগন এবং মনস্টার একসাথেই থাকে। অনেক বছর আগে মানুষ এবং এলভস একসাথে মিলে ড্রাগন এবং মনস্টারদের হারিয়ে একটা কালো পাহাড়ে পাঠিয়ে দেয়। আর কথায় আছে, সব খারাপের শুরুই হয় অন্ধকার থেকে। তাই এই ড্রাগন এবং মনস্টার অন্ধকারেই তৈরি হয় আর এখানেই রাজত্ব করে। ড্রাগন এবং মনস্টারদের রাগ একটা ডায়মন্ডের ভেতরে জমা হয়ে গেছে। এই ডায়মন্ডটা একটা ব্ল্যাক ড্রাগনের কাছে আছে, আর এই ব্ল্যাক মাউন্টেনের ভেতরে এই ড্রাগনের ঘুম থেকে জাগার অপেক্ষা করা হচ্ছে। অন্যদিকে আমরা দেখি মানুষ এবং রমির জন্য নিজেদের মাঝে অনেক শত্রুতা শুরু করে দিয়েছে। এরা নিজেদের মাঝেই লড়াই করতে থাকে, কিন্তু এরা আসলে তাদের নিজেদের আসল শত্রুর ব্যাপারে কিছুই জানে না। এরা এখন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এলফের প্রিন্সেস বিপদের ব্যাপারটা কিছুটা বুঝতে পারে, অর্থাৎ সে রিয়েলাইজ করে হয়তো এখন তাদের কোনো না কোনো কিছুর বিপদ রয়েছে। এরা বুঝতে পারে না তারা নিজেদের কেমন করে রক্ষা করবে, তারা কিভাবে এই বিপদের হাত থেকে বাঁচতে পারবে। হয়তো এখন তাদের অতীত ভুলে মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। এখানে আমরা একটা মেয়েকে দেখি যে আসলে প্রিন্সেসের বন্ধু, আর সে একজন খুব ভালো সোলজার। পরের সিনে আমরা একজন ছেলেকে দেখতে পাই। এই ছেলেটার কাছে দুটো অনেক সুন্দর কুকুর রয়েছে। এই ছেলেটার নাম হলো ল্যাম্বার্ট। যখন সে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে তার উপরে মনস্টার অ্যাটাক করে। অনেক কষ্টে তার নিজের জীবন বাঁচিয়ে সে একটা গ্রামের দিকে ছুটে যায়, আর সে এখানে এসে মনস্টারদের আক্রমণের ব্যাপারে গ্রামবাসীদের জানায়। এখন এরা মনস্টারদের সাথে ফাইট করতে শুরু করে। এমন সময় একটা অনেক বড় অ্যারো একটা চেন সহ এদিকে এগিয়ে আসে, আর এটা অনেকগুলো মনস্টারকে শেষ করে দেয়। এখন ল্যাম্বার্ট এবং তার কুকুরগুলো সেই অ্যারোর উপরে উঠে বসে, কিন্তু তখন হঠাৎ করে কেউ এই চেনটা টেনে নেয়, আর এভাবে ল্যাম্বার্ট একটা উড়ন্ত জাহাজে চলে আসে। এখানে এসে ল্যাম্বার্ট বুঝতে পারে একজন সোলজার তাদের জীবন বাঁচিয়েছে। এখন এই সোলজার একটা ফাইট রাখার চ্যালেঞ্জ করে, আর এখানে একটা শর্ত আছে, যদি ল্যাম্বার্ট তার উপরে একটা আঘাত করতে পারে তাহলে সে তাকে একটা আসল তলোয়ার বানিয়ে দেবে। এখন ফাইট করতে করতে ল্যাম্বার্ট এই সোলজারের উপরে অ্যাটাক করে, আর সে এই ফাইটটা জিতেও যায়। শর্ত অনুযায়ী সোলজারকে এখন ল্যাম্বার্টকে একটা তলোয়ার দিতে হবে। এখন এই জাহাজে ল্যাম্বার্টের সাথে একজন ড্রাগন ফাইটার ও তার বোনের দেখা হয়, অর্থাৎ এখানে আসার সাথে সাথে তাকে একজন ড্রাগন ফাইটার ও তার বোন ওয়েলকাম করে। অন্যদিকে আমরা দেখি প্রিন্সেস মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য রাজার কাছে এসেছে, আর এদিকে সেই সোলজার ল্যাম্বার্টের জন্য একটা তলোয়ার বানাচ্ছে, আর সে ল্যাম্বার্টের কুকুরগুলোকে বন্ধক রেখে এই তলোয়ারটা বানায়। এখানে ল্যাম্বার্টের সাথে একটা মেয়ের দেখা হয়। এই মেয়েটা সেই মেয়েটাই যে একজন সোলজার এবং প্রিন্সেসের বন্ধু, কিন্তু তখন হঠাৎ করে এই জায়গাটায় মনস্টার অ্যাটাক করে। এখন সবাই অনেক সাহসের সাথে মনস্টারদের সাথে ফাইট করতে শুরু করে। এখানে আমরা আরেকজন সোলজারকে দেখি, আর সে ড্রাগন ফাইটারের পুরাতন বন্ধু, সে কিং এর স্পেশাল সোলজার। এখন এই সোলজার রাজাকে বলে আমাদের এখন এলফদের সাথে বন্ধুত্ব করে নেওয়া উচিত, আর এদের সাথে একসাথে মিলে কাজ করা উচিত। সোলজারের কথা শুনে কিং এলফদের সাথে বন্ধুত্ব করতে রাজি হয়ে যায়। এলফ এবং মানুষ একসাথে মিলে মনস্টারের সাথে ফাইট করার জন্য একেবারে রেডি হয়। ল্যাম্বার্টও সোলজারের টিমে জয়েন করে। সবাই ড্রাগনের সাথে ফাইট করার জন্য নিজের নিজের অপিনিয়ন দিতে থাকে, আর তখন ড্রাগন ফাইটার বলে ব্ল্যাক ড্রাগনকে কন্ট্রোলে আনার জন্য বা শেষ করে দেওয়ার জন্য আমাদের ব্ল্যাক ডায়মন্ড লাগবে, কারণ এই ডায়মন্ডের ভেতরে তার পাওয়ার রয়েছে। এই ডায়মন্ডের সাহায্যে আমরা যে কোনো মানুষকে জীবিত করতে পারবো, শুধু তাই না তাদের মারতেও পারবো। সব থেকে ভালো হয় এই ব্ল্যাক ডায়মন্ড খুঁজে বের করে সেটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। এখন আমরা দেখি প্রিন্সেসের বোন সেই সোলজারের কাছে যায় যে ড্রাগন ফাইটারের বন্ধু, আর তাকে সেই ব্ল্যাক ডায়মন্ডটা খুঁজে নিয়ে আসতে বলে, যাতে করে তারা এই এলটেরিয়াতে রাজত্ব করতে পারে। আর এখন রাজার এই স্পেশাল সোলজার ক্ষমতার লোভে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে শেষ করে দেয়। এখন বাকি সোলজারেরা ব্ল্যাক ড্রাগনকে জাগানোর জন্য খুব দ্রুত ব্ল্যাক মাউন্টেনের দিকে এগিয়ে যেতে থাকে। ড্রাগন ফাইটার এবং তার সম্পূর্ণ টিমকে এদের আগে ব্ল্যাক ডায়মন্ড খুঁজে সেটাকে ডিস্ট্রয় করে দিতে হবে, আর এভাবেই সে তাদের দেশকে বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। যখন সোলজার্স ব্ল্যাক মাউন্টেনের দিকে যায় তখন সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, আর তাদের জাহাজ ভেঙে যায়। তাই এখন বাকি রাস্তা তাদের পায়ে হেঁটে যেতে হবে, আর এই রাস্তাটা মনস্টারদের এলাকা দিয়ে গিয়েছে। যখন এরা সামনের দিকে এগিয়ে যায় তখন রাস্তায় তারা ব্ল্যাক মাউন্টেনের বাদুড় দেখতে পায়, আর এই বাদুড়টা আসলে মনস্টারদের গার্ড। এই এলাকাটা তারা নজরে রাখে। প্রিন্সেসের বন্ধু এবং ল্যাম্বার্ট মিলে এই বাদুড়টাকে শেষ করে দেয়, যাতে করে সে তাদের ইনফরমেশন মনস্টারের কাছে পৌঁছে দিতে না পারে। এখানে প্রিন্সেসের বন্ধু এবং ল্যাম্বার্টের বন্ধুত্ব আরো গভীর হয়, কারণ এটা তাদের একসাথে প্রথম অভিযান। এখন এরা হাঁটতে হাঁটতে সবাই মাউন্টেনের কাছে চলে আসে, কিন্তু এই ব্ল্যাক মাউন্টেনের ভেতরে ঢোকার জন্য একটা দরজা লাগবে, আর এটা তাদের যে কোনো ভাবে খুঁজে বের করতে হবে। এখন ড্রাগন ফাইটার খুঁজতে খুঁজতে দেয়ালে একটা মার্ক দেখতে পায়, আর যখন সেটা টাচ করে তখন একটা দরজা খুলে যায়। এখন সবাই মিলে ব্ল্যাক মাউন্টেনের ভেতরে ঢুকে পড়ে। যখন এরা ভেতরে ঢুকে তখন অনেকগুলো ড্রাগন তাদের উপরে আক্রমণ করে, তাই সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য আবারও বাইরে চলে আসে। অন্যদিকে এরা
সবাই ব্ল্যাক ড্রাগনকে জাগানোর জন্য পৌঁছে গেছে আর এরা সেই ড্রাগনকে জাগিয়ে তুলে সোলজার প্রিন্সেসের সামনে প্রেটেন্ড করে যেন এরা হেরে গেছে। কিন্তু এদিকে ল্যাম্বার্ট ও বাকি সোলজারদের উপরে আক্রমণ করে আর এই ফাইটের সময় প্রিন্সেসের বন্ধু মারা যায়। এই সিনটা অনেক বেশি ইমোশনাল। আর এখন আমরা জানতে পারি সেই ড্রাগন ফাইটার এবং তার বোন আসলে ড্রাগন ফাইটার অনেক সাহসিকতার সাথে সব মনস্টারদের শেষ করে দেয়, কিন্তু এদিকে ব্ল্যাক ড্রাগন জেগে গেছে, তাই সে এদের সবার উপরে আক্রমণ করে। এখন ড্রাগন ফাইটার ও ল্যাম্বার্ট মিলে এই ড্রাগনকে হারিয়ে দেয় আর এর কাছ থেকে তার ডায়মন্ডটাও ছিনিয়ে নেয়। ল্যাম্বার্ট ড্রাগন ফাইটারের কাছ থেকে সেই ডায়মন্ডটা চায় যাতে করে সে প্রিন্সেসের বন্ধুকে আবারও জীবিত করতে পারে, কিন্তু ড্রাগন ফাইটার সেই ব্ল্যাক ডায়মন্ডটা না দিয়ে তার গোল্ডেন ডায়মন্ড ল্যাম্বার্টকে দিয়ে দেয় আর এই ডায়মন্ডটা তার কাছেই ছিল। এখন ড্রাগন ফাইটার সেই স্পেশাল সোলজারকে এই ব্ল্যাক ডায়মন্ডটা ডিস্ট্রয় করে দিতে বলে, কিন্তু সেই সোলজার এখন করাপ্টেড হয়ে গেছে, অর্থাৎ সে এখন ক্ষমতার লোভে রাজাকেও শেষ করে ফেলেছে। সে এই ডায়মন্ডটা ড্রাগন ফাইটারের কাছ থেকে কেড়ে নেয় যাতে করে সে এই পৃথিবী এবং কিংডমে রাজত্ব করতে পারে। আর এখন সেই ব্ল্যাক ডায়মন্ডের কারণে মানুষ থেকে সে শয়তানে কনভার্ট হয়ে যায়। সে ড্রাগন ফাইটারকেও মারতে যায়, কিন্তু তখন ল্যাম্বার্ট এখানে এসে ড্রাগন ফাইটারের জীবন বাঁচায় আর সে সেই স্পেশাল সোলজার অর্থাৎ লোভী মানুষটাকে হারিয়ে দেয়, কারণ সে অনেক সাহসিকতার সাথে তার সাথে ফাইট করে আর ফাইনালি সে তার অরিজিনাল তলোয়ারটা দিয়ে সেই লোভী মানুষটাকে শেষ করে দেয়। সিনেমার শেষে আমরা দেখি প্রিন্সেসের সেই বন্ধু জীবিত হয়ে গেছে আর এখানে থাকা সবাই মনে করে ব্ল্যাক ডায়মন্ড হয়তো সেই লোভী মানুষটার সাথেই শেষ হয়ে গেছে, কিন্তু শেষ সিনে আমরা দেখি সেই ডায়মন্ডটা প্রিন্সেসের বোনের হাতে আছে আর এটা দেখিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।